নিউ ইয়র্কের সাম্প্রতিক প্রাইমারি নির্বাচনে সোশ্যাল ডেমোক্রেটিক প্রার্থীদের অভূতপূর্ব বিজয়কে কমিউনিস্টদের বিজয় হিসেবে দাবি করছে রিপাবলিকানরা, আর ডেমোক্রেটিক পার্টির ভেতরে এই নিয়ে শুরু হয়েছে আদর্শিক তর্ক বিতর্ক ও বিশ্লেষণ। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলেন, ডেমোক্রেটিক পার্টি একটি বড় ছাতার মতো দল হওয়া উচিত, যেখানে সব ধরনের আদর্শের প্রতিযোগিতা থাকবে। নিজে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট না হলেও তিনি মনে করেন বর্তমান পুঁজিবাদ সাধারণ মানুষের জন্য কাজ করছে না। ক্রিস মার্ফি বলেন, অনেক ভোটার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন কারণ তারা ভেবেছিলেন তিনি অর্থনীতিকে সাধারণ মানুষের উপযোগী করবেন, কিন্তু এখন তারা দেখছেন তিনি একজন ভুয়া পপুলিস্ট। মার্ফি মনে করেন ডেমোক্রেটদের উচিত সাংস্কৃতিক বা সামাজিক বিষয়ে দ্বিমত থাকলেও অর্থনৈতিক কারণে ট্রাম্পের ভোটারদের ডেমোক্রেটিক জোটে স্বাগত জানানো। আরেক ডেমোক্রেটিক সেনেটর রাফায়েল ওয়ার্নকও মনে করেন দেশের বেশিরভাগ মানুষ গভীর অর্থনৈতিক সংকটে ভুগছেন। অতি ধনীদের জন্য একচেটিয়া সুবিধার কড়া সমালোচনা করে এটি ধনীদের জন্য সমাজতন্ত্র বলে আখ্যা দেন তিনি। দলের ভেতর সমাজতান্ত্রিক ধারা নিয়ে বিতর্ককে স্বাগত জানিয়ে বলেন, ডেমোক্রেটিক পার্টি একটি বড় ছাতা এবং সেখানে এই ধরনের আদর্শিক বিতর্ক থাকা খুবই স্বাভাবিক। তিনি মনে করেন উভয় রাজনৈতিক দলই এখন পর্যন্ত সাধারণ মানুষের এই গভীরতর আর্থিক সংকটের সমাধান দিতে পুরোপুরি সফল হয়নি। কলোরাডোর ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী মেলাড কিরোস সরাসরি মূলধারার ডেমোক্রেটদের তীব্র সমালোচনা করেন। তার মতে, দেশের সাধারণ কর্মজীবী পরিবারগুলো আজ কেবল কোনো মতে টিকে থাকার লড়াই করছে, অথচ আমেরিকার মতন একটি ধনী দেশে তাদের মৌলিক চাহিদাগুলো অবলীলায় নিশ্চিত হতো। তার মতে, দেশের তরুণ ও প্রগতিশীল ভোটাররা আর পুরনো ধারার পুঁজিবাদী শোষণ চায় না, বরং তারা নীতিভিত্তিক সমাজ ব্যবস্থা করতে ডেমোক্রেটিক পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইলিয়াস কমল, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।